আজকে আমরা রান্না করব হচ্ছে বনফুল লাচ্চা সেমাই, মানে হচ্ছে নবাবী সেমাই। বনফুল লাচ্চা সেমাই দিয়ে কিভাবে নবাবী সেমাই রান্না করে সেটা আজকে আপনাদের দেখাবো। তো প্রথমত হচ্ছে আমরা বনফুলের লাচ্চা সেমাই নিচ্ছি। তারপরে হচ্ছে 1 কাপের একটু কম হচ্ছে গুঁড়া দুধ, 1 কাপের একটু কম হচ্ছে চিনি, আমরা নিয়েছি ঘি, ঘি লাগবে এখানে। তারপরে হচ্ছে কনডেন্স মিল্ক লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, রকমের বাদাম কুচি, পেস্তা বাদাম বা কাজু বাদাম যেটাই নিতে পারেন, দুধ লাগবে। তো আমরা এখন আমাদের প্রসিডিওর শুরু করব। প্রথমত আমরা 1600 ডিগ্রি সেলসিয়াসে প্যানটাকে হিট করে নিচ্ছি। এই প্যানের ভিতরে এখন আমরা ঘি ঢেলে দিব। পরিমাণ মতো ঘি। এখন হচ্ছে এই লাচ্চা সেমাই পুরোটাই দিব আমরা। এখন আমরা লো হিটে এইটা হচ্ছে কিছুক্ষণ ভাজবো, একটু কালার আসার জন্য। এরকম অনবরত নাড়তে থাকতে হবে কালার আসার জন্য। এখানে হচ্ছে লো হিটে এটাকে ক্রমান্বয়ে নাড়তে থাকতে হবে, এবং হচ্ছে যত বেশি ঘি দিবেন তত বেশি মজা। এখন হচ্ছে এই জায়গাতে আমরা অ্যাড করব হচ্ছে গুঁড়া দুধ এবং চিনি। তো এখানে আমরা অ্যাড করব চিনি পরিমাণ মতো, আমি নিয়ে নিছি। তারপরে অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ। এখন হচ্ছে নাড়তে থাকতে হবে। এটা লো মিডিয়াম আছে, আমি 600 ডিগ্রি সেলসিয়াসে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত কালার না আসে এবং এটা পুরোটাই মেল্ট হয়ে যাবে, মিক্সিং হয়ে যাবে। এটা নাড়তে থাকতে হবে। চিনিগুলো আস্তে আস্তে গলে যাবে, মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে। কালারটা দেখছেন কিরকম পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। এখন হচ্ছে এরকম ভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, এবং এটার কালার দেখতেছেন কিরকম কালার চেঞ্জ হয়ে গেছে। এই যে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে আমরা এখন নামিয়ে ফেলবো। সো এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। তো এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এখন আমরা হচ্ছে পরিমাণ মতো দুধ নিয়ে নিব। আমরা আসলে এই জায়গায় 2 লিটার দুধ নিয়েছি। এটা হিট দিতে দিতে এই দুধটা এতটুকু নিচে নামছে। তো এটার সাথে আমরা কনডেন্স মিল্ক অ্যাড করব এখন। এটা আমরা 1600 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রাখছি, তো আপনারাও চাইলে রাখতে পারেন। তো কনডেন্স মিল্ক আমরা দিচ্ছি। এখানে পরিমাণ মতো আপনারা হাফ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করবেন। তো আমরা হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। এখন সেটাকে নাড়াইতে হবে যে পর্যন্ত না এটা গাঢ় হয়ে যায়। তো আমরা নাড়াইতে থাকবো, এবং এটার মধ্যে একটা চটচটা ভাব চলে আসবে। তো আমরা আস্তে আস্তে স্লো মিডিয়াম আছে এটা নাড়াইতে থাকবো, কন্টিনিউয়াসলি নাড়াইতে হবে। আমরা কন্টিনিউয়াস নাড়াতে থাকবো, আমাদের নাড়াইতে হবে কন্টিনিউয়াস প্রসেসে এটা নাড়াইতে হবে যেন নিচে লেগে না যায়। এখানে আপনারা চাইলে 1 চামচ পাউডার দুধ ইউজ করতে পারেন, কারণ এটা যত ঘন হবে তত মজা হবে। আমরা 1.5 চামচ ইউজ করছি। তো এটা নাড়াইতে হবে যে পর্যন্ত চটচটা ভাবটা না আসতেছে, এই পর্যন্ত নাড়াইতে হবে।
এখন আমরা ইউজ করব হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার আপনারা 1 চামচ দিতে পারেন, 1 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ার দিয়ে এটা নাড়াইতে হবে। কন্টিনিউয়াসলি নাড়াইতে হবে। রাবড়ির মতো ভাব চলে আসবে। দেখুন একটা আঠালো ভাব চলে আসছে। সো একটা আঠালো ভাব এখানে চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছি। এই যে একটা কোনোভাবেই যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন হচ্ছে এই গিয়ে ভাজা সেমাইটা আমরা এই প্লেটে দিয়ে দিব। আমরা একটা লেয়ার তৈরি করব। প্রথমত এরকম দিয়ে দিলাম। আমরা এখানে কিছু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এরকমভাবে কিছু কনডেন্স মিল্ক আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেখুন আমরা যে রাবড়িটা বানাইছিলাম, এই রাবড়িটা একটা আঠালো ভাব চলে আসছে। এখানে ঢেলে দিব সম্পূর্ণ। এখন হচ্ছে আমরা এই সেমাইটা এটার উপরে বাকিটুকু দিয়ে দিব একই প্রসেসে। আমরা এভাবে দিয়ে দিব। এবং এটার উপরে আমরা কিশমিশ আর কাজু বাদাম, পেস্তা বাদাম সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে ফ্রিজিং করতে হবে। ফ্রিজিং করার পরে এটা খাওয়ার জন্য উপযুক্ত হবে। এই ছিল আজকের ডেজার্ট রেসিপি। সবাইকে ধন্যবাদ।